মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে চলছে কোটি টাকার প্রতারণা। সিআইডির অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। অভিযুক্ত তালিকায় একসাথে 100টি রিক্রুটিং এজেন্সি। সংবাদ মাধ্যমে এমনই সব তথ্য উঠে এসেছে। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, সরকারের নির্ধারিত খরচ ৭৮,৯৯০ টাকা, অথচ বাস্তবে একজন বিদেশগামী কর্মীর কাছ থেকে আদায় হয়েছে ৩ থেকে ৫ লাখ টাকা, কখনো এরও বেশি। এর সাথে জুড়ে আছে প্রতারণা, মানব পাচার আর অর্থ আত্মসাতের অজস্র অভিযোগ। শত শত যুবক স্বপ্ন দেখেছিলেন মালয়েশিয়ায় গিয়ে সংসারের হাল ধরবেন। এমনই এক যুবক তার অভিজ্ঞতা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, ২ বছর আগে তিনি ৫.৫ লাখ টাকা দিয়েছিলেন, কিন্তু এজেন্সি তাকে মালয়েশিয়ায় পাঠাতে পারেনি। ফিরিয়ে দিয়েছে মাত্র ১,৩০,০০০। বাকিটা পরে পাঠাবো বলে বছর পেরিয়ে গেছে। সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট সংবাদ মাধ্যমকে জানায়, মালয়েশিয়ায় রপ্তানির নামে এই এজেন্সিগুলোর নেটওয়ার্ক ভয়াবহ জটিল। প্রতিটি এজেন্সির সাথে জড়িত একাধিক প্রতিষ্ঠান, দালাল আর মধ্যস্থভোগী। নামের আড়ালে চলেছে টাকা হাতিয়ে নেওয়ার মহোৎসব। ইতোমধ্যে একটি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন স্থগিত, আরও বহু প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। তালিকায় আছে নামি দামি ডজন ডজন এজেন্সির নাম, যাদের বিজ্ঞাপন আপনি প্রতিদিনই দেখতে পারেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রার সাবেক মহাসচিব মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী অবশ্য দাবি করেছেন, এজেন্সিগুলো অতিরিক্ত টাকা নেয়নি, কিন্তু ভুক্তভোগীরা বলছেন তাদের স্বপ্ন এখন কেবল কাগজে আর রসিদে বন্দী। প্রশ্ন একটাই, বিদেশে রোজগারের স্বপ্ন দেখানো এই মানব রপ্তানির ব্যবসা আসলে কি স্বপ্ন বিক্রির প্রতারণা? জান্নাতুল মাওয়া, প্রজন্ম ২৪।